ভিডিওর থাম্বনেইলে আপনারা আরো 12 লেখাটা এবং সত্যজিতের নাম এই দুটো জিনিস মিলে এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমরা যে বইটা রিভিউ করবো আরো এটা সত্যজিতের 12টা গল্পের সংকলনে তৈরি। সত্যজিৎ রায় বাঙালির মনে সারা জীবন অবিস্মরণীয় হয়ে থাকবে ফেলুদার জন্য, বাট ফেলুদা ছাড়াও তার কিন্তু অসংখ্য ছোট গল্প আছে যে ছোট গল্পগুলো অত্যন্ত চমৎকার। ঠিক সেই রকমই চমৎকার কিছু ছোট গল্পের বাছাইকৃত সংকলনে 12টা গল্প দিয়ে সাজানো হয়েছে আজকের বই আরো 12। এখন আরো 12 যে বইটা আমি পড়লাম, বইটা পড়ে আমার কেমন লাগলো, বইটা আপনি কোথায় কিনবেন, হাবিজাবি সমস্ত ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই খোর সিজন 2। প্রচুর পড়তে হবে। আরো 12 বইটির লেখক সত্যজিৎ রায়। বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশ করা হয়েছে। বইটির পেজ সংখ্যা 138, বইটির গুডস রেটিং হলো 4.54 এবং বইটির দাম আপনি রকমারিতে 450 টাকা আশেপাশে পেয়ে যাবেন। এটা ভ্যারি করেছে টাইম টু টাইম, যেহেতু এটা একটা কলকাতার বই, সো একদম ডিরেক্টলি আপনি এই বইয়ের অ্যাক্সেসটা বাংলাদেশের মার্কেটে পাবেন না। সো আপনাকে কোনো একটা মাধ্যমে কিনতে হবে কলকাতা থেকে। রকমারি হতে পারে, বই সদাই হতে পারে, বা বিভিন্ন পেজ আছে, হিন্দু বাংলা শপ, বুক শপ আছে, সো যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারেন। ওই এবার যদি কাভার ডিজাইনের কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্টে একদম গ্রিন ব্যাকগ্রাউন্ডে আরো 12টা লেখা, একদম পুরো বইটা জুড়ে বইয়ের নাম লেখা এবং উপরে ছোট করে সত্যজিৎ নাম লেখা এবং ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা এবং রেড ব্যাকগ্রাউন্ডের। আপনারা দেখে বুঝতে পারছেন এটা একদম 90 দশকের একটা কাভার ডিজাইন, বাট এখনকার কাভার ডিজাইনগুলো এরকম হয় না, বাট ওই সময়ের কাভার ডিজাইন এরকম হতো আর কি। কাভার ডিজাইনটা সাদা মাটা টাইপের, বাট আমার কাছে এরকম কাভার ডিজাইন বেশ ভালো লাগে। এই বইয়ের যে 12টা গল্প আছে, অর্থাৎ যে 12টা গল্প দিয়ে সাজানো এই বই, সেই 12টা গল্পের নাম আমি বলছি: লোডশেডিং, সাহেব বাবুর পোর্ট্রেট, বিষফুল, অসমঞ্জ বাবুর কুকুর, মিস্টার শাসমলের শেষ রাত্রি, ক্লাস ফ্রেন্ড, পিন্টুর দাদু, ভূত, চিলে কোঠা, অতিথি, বহিচঞ্চু, গোলকধাম রহস্য। ওভারঅল আপনি এই বইটা সত্যজিৎ রায়ের স্বর্ণযুগের একটা গল্প সংকলন বলতে পারেন। এই বইয়ের যে গল্পগুলো আছে 12টা গল্প, প্রতিটা গল্পের মধ্যে কিন্তু বৈচিত্র্য আছে। কোনটা রহস্যময়, কোনটা ভৌতিক, কোনটা আশঙ্কাজনক, কোনটা সাসপেন্স টাইপের। সো বিভিন্ন ধরনের গল্প কিন্তু আপনি এই বইতে পেয়ে যাবেন। এই বইয়ের যে 12টা গল্প আছে সবগুলো গল্পই আমার ভালো লেগেছে, তবে সবচেয়ে বেশি যে ভালো লেগেছে গল্পটা বা ইউনিক লেগেছে সেটা ক্লাস ফ্রেন্ড। এই গল্পটা যদি আমি ডিটেলস একটু বলি, গল্পটা খানিকটা এরকম যে দুইজন ক্লাস ফ্রেন্ড থাকে, একজন ফ্রেন্ডের বাবার বদলির কারণে সে সেখান থেকে চলে যাবে। তো তাদের দুজনের মন খারাপ। এখন যে চলে যাবে সে একটা আইডিয়া দেয় যে শোন, আমি তোকে একটা কার্ড দিয়ে যাব এবং সেম টাইপের একটা কার্ড আমার কাছে থাকবে। আমরা ঠিক 12 বছর পর একটা কার্ডে একটা জায়গার নাম থাকবে, সেই জায়গার এই ডেটে, আজকের যে ডেট আমরা লিখতেছি এই ডেটে 12 বছর পর আমরা ওই জায়গায় গিয়ে দেখা করবো। সো সেইখান থেকে গল্পটা শুরু হয় এবং 12 বছর পার হওয়া যাওয়ার পর সেই বন্ধুটা অপেক্ষায় থাকে যে তার বন্ধুটা আসবে কিনা বা সে আদৌ মনে রেখেছে কিনা। তো এই টাইপের একটা গল্প এবং লাস্টে কি তার বন্ধু আদৌ আসে তার বন্ধু আসে এবং অন্যভাবে আসে, মানে অন্যরকম একটা গল্প আর কি। আমার কাছে বেশ ভালোই লাগছে। বাই দ্য ওয়ে, এই বইতে কিন্তু ফেলুদার একটা গল্প আছে, গোলকধাম রহস্য। এই বইয়ের প্রথম গল্প যেটা আছে সেটা হলো লোডশেডিং। তবে লোডশেডিংটা বেশ ভালোই গল্প, একটু অন্যরকম গল্প, বাট গল্পটা ঠিক জমেনি। খারাপ লেগেছে এরকম বলবো না, ভালোই লেগেছে, বাট যে লেভেলের এক্সপেকটেশন ছিল এই বইটা থেকে, মানে প্রথম গল্প হিসাবে, ওই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারেনি, বাট ভালো ছিল। এই বইয়ের যে অতিথি গল্পটা আছে সেটা নিয়ে নাকি সত্যজিৎ রায় একটা সিনেমা বানিয়েছিল, সেখানে অতিথির ভূমিকায় উৎপল দত্ত অভিনয় করেছিল, কিন্তু সিনেমাটা আমার দেখা হয়নি, আমি একটা রিভিউতে পড়লাম। এই বইয়ে অসমঞ্জ বাবুর কুকুর নামের যে গল্পটা আছে, গল্পটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। এই বইয়ে বিষফুল নামের যে একটা গল্প আছে সেটাও বেশ ইউনিক আর কি, ভৌতিক টাইপের, বাট একদম যে ভৌতিক ওরকম না, বেশ বাট গা ছমছমে একটা ব্যাপার আছে আর কি। এই বইয়ের একটা গল্প আছে ভূত নামে, এটা কিন্তু একটু গা ছমছমে ব্যাপার আছে, একটু ভূত টাইপের আর কি। এই বইয়ের আরেকটা গল্প আছে, সেটার নাম হলো বহিচঞ্চু। এটা কিন্তু একটা মহিষী টেরর বার্ডকে নিয়ে লেখা, বাট আমার কাছে মনে হয় যে এই যে ছোটো ছোটো গল্পগুলো, আমরা সাধারণত সত্যজিৎ রায়ের উপন্যাসগুলো পড়ে থাকি, উপন্যাসগুলো বেশ ভালো লাগে। ফেলুদা তো বিখ্যাত, আরও অনেক উপন্যাস আছে সত্যজিৎ রায়ের, বাট এই যে ছোটো গল্পগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমি সত্যজিৎ রায়ের অনেক ছোটো গল্প পড়ছি এবং সত্যি কথা বলতে সবগুলো আমার একদম অসাধারণ লেগেছে। আমি এই বইটি নীলক্ষেত থেকে কিনছি। আমি একটু ডিটেলে বলি, আমি নীলক্ষেত থেকে গেছিলাম যে কিছু বই কিনতে, সেখানে গিয়ে দেখি যে এই বইটা একদম ফ্রন্টে রাখা আছে এবং দেখি অনেক পুরো, আপনারা দেখতে বুঝতে পারছেন যে একদম পুরাতন বই, জোড়াতালি দেওয়া, এবং এটা কিন্তু একদম অরিজিনাল প্রিন্ট। আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে এটা কিন্তু একদম 1981 সালের একটা বই, ওই সময় একদম প্রথম সংস্করণের এই যে বইটা। আরও তো অনেকগুলো সংস্করণ বেরিয়েছে, বাট এটা একদম প্রথম সংস্করণ বই। আপনারা জোড়াতালি দেওয়া একটা বুঝতে পারছেন। সো তার কারণে আমার আগ্রহটা একটু বেশি হয় যে এরকম অ্যান্টিক টাইপের বই আমি কিনে নিয়ে যাই। সো সেখান থেকে আমি বইটা কিনি। সো আপনারা চাইলে রকমারি থেকে বা বই সদাই থেকে বা অন্যান্য বিভিন্ন পেজ আছে সেখান থেকে কিনে নিতে পারেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই বইয়ের যে গল্পগুলো আছে তার ম্যাক্সিমাম গল্পই কিন্তু আপনি সানডে সাসপেন্সে পেয়ে যাবেন। আশা করছি আপনারা অলরেডি সানডে সাসপেন্স সম্পর্কে জানেন। সানডে সাসপেন্স হলো একটা রেডিও শো, যেটা কিনা মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড হয় সানডে সাসপেন্স। সো সানডে সাসপেন্সে আপনারা ম্যাক্সিমাম গল্প পেয়ে যাবেন, যেগুলো নাই সেগুলোও পাবেন, সানডে সাসপেন্সে না পেলে অন্য চ্যানেলগুলোতে পাবেন। সত্যজিৎ রায়ের লেখা পড়তে, বিশেষ করে এরকম ছোট গল্পগুলো পড়তে আমার বেশ ভালো লাগে এবং আমার কাছে যদি অনেস্ট ফিডব্যাক চান এই বইটার, আমি বলবো বেশ ভালো বই, অবশ্যই আপনার কেনা উচিত এবং কিনে পড়া উচিত। আর আপনি যদি এই চ্যানেলের কোনো ভিডিও মিস করতে না চান তাহলে আপনার কি করা উচিত জানেন? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।